কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, টোটাল টাকাটা আমাদের এখানে বের করতে বলেছে। তো এখানে প্রথমে তোমাদেরকে এই ম্যাথটা এইভাবে সাজাতে হবে যে দেখে নাও এ বি এবং সি আছে, তাদের যে অনুপাতটা, তাদের যে মানে টোটাল টাকাটা যে অনুপাতে ভাগ করা হবে সেটা কিভাবে আছে 1/2 ফ্র্যাকশনে দেওয়া আছে, ফ্র্যাকশন থেকে আমাদেরকে এটাকে রেশিওতে নিয়ে আসতে হবে। তাহলে 1/2 বি পাবে 1/3, সি পাবে 1/4। এবার কি করব, যে হরের যে সংখ্যাগুলো আছে সেটার আমরা নিব এলসিএম। 2, 3, 4 এর এলসিএম কত আসবে 12। তো 12কে আমরা টোটালটার সাথে কি করব ইনটু করে দেবো। ইনটু করে দেওয়ার পরে যে রেশিওটা আসবে সেটা হচ্ছে অরিজিনাল রেশিও বের হবে। ফ্র্যাকশন থেকে আমরা সেটাকে রেশিওতে নিয়ে আসবো, তাহলে আমাদের খুব সহজ হবে অ্যান্সার বের করা। 1/2 × 12 করলে কত আসবে 6, 1/3 × 12 করলে কত আসবে 4, 1/3 সাথে × 12 করলে আসবে কত 3। তাহলে এর যে রেশিও কত আসলো 6, বি এর কত 4, সি এর কত আসলো 3। এবার আমাদের কি বলেছে যে এ অপেক্ষা বি 400 টাকা বেশি পায়। এই যে রেশিও, এই অনুপাতে তাদেরকে ভাগ করা হয়েছে, তো বি এর থেকে এ কত পেয়েছে বলেছে 400 টাকা। তো এখানে 6, 4, 3 এই যে রেশিওটা সেইভাবে ভাগ করা হয়েছে। তো বি এর যে রেশিও 4, এর রেশিও আছে 6। কোয়েশ্চেনে বলা আছে বি এর অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। তো 4 ইউনিটের থেকে কত বেশি, বি এর থেকে কত বেশি, 4 থেকে 6 ডিফারেন্সটা কত 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে 400 টাকা। 2 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে 400 রুপিস। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত হবে 200 টাকা, তাই না? 1 ইউনিটের ভ্যালু আমরা 200 টাকা পেয়ে গেলাম। এবার আমাদের অ্যান্সারে চেয়েছে বের করতে, কোয়েশ্চেনে বলেছে যে টোটাল টাকাটা কত, তাই না? টোটাল টাকা কত ভাগ করা হয়েছিল। 1 ইউনিটের ভ্যালু যদি 200 টাকা হয়, টোটাল ইউনিট ওদের মধ্যে ভাগ করা হয়েছিল এই রেশিওতে 6, 4, 3। এবার 6, 4, 3 ইউনিটকে যদি আমরা অ্যাড করে দিই কত ইউনিট আসবে আমাদের এখানে টোটাল 13 ইউনিট। টোটাল 13 ইউনিট ভাগ করা হয়েছিল 6, 4, 3 রেশিওতে। 1 ইউনিটের ভ্যালু যদি 200 টাকা হয় তাহলে 13 ইউনিটের ভ্যালু কত হবে 13 × 2 করলে 200, 13 × 200 তাহলে কত আসবে 2600। ঠিক আছে, টোটাল 2600 টাকা টোটাল ভাগ করা হয়েছিল তাদের মধ্যে। কত নাম্বার অপশনে দেওয়া আছে সি নাম্বার অপশনে। ঠিক আছে।